চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর, চারপাশে পর্বত, শীতল বাতাস আর কাচের মতো স্বচ্ছ কনফারেন্স হলের ভেতর আলো ছায়ার এক রহস্যময় খেলা। কনফারেন্স টেবিলের চারপাশে 3টি পতাকা, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের। এটি কোনো সাধারণ বৈঠক নয়। বাইরের পৃথিবী যখন অন্য খবরে মগ্ন, তখন এই টেবিলের ওপার থেকে ইতিহাসের দিক বদল হচ্ছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ঠোঁটে রহস্যময় হাসি, পাশে পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ইউনিটের এক প্রতিনিধি, চোখে তীব্র আত্মবিশ্বাস। আর বাংলাদেশের প্রতিনিধি, তিনিই যেন সবচেয়ে শান্ত, অথচ ভেতরে আগ্নেয়গিরির মতো লুকিয়ে আছে এক বিপ্লব। দীর্ঘ আলোচনার পর শব্দগুলো ধীরে ধীরে গঠন নেয় সাউথ এশিয়া চায়না অ্যালায়েন্স, সংক্ষেপে SACA। সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা অনেকদিন ধরেই কোমায় ছিল। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব, উরি হামলার পর ভারতের সার্ক বয়কট এবং তারপরে একের পর এক সম্মেলন স্থগিত হয়ে যাওয়া, সব মিলিয়ে এটি মৃতপ্রায়। এই মৃতপ্রায় শরীরের পাশে দাঁড়িয়ে নতুন এক শিশু জন্ম দেওয়ার প্রক্রিয়া চলমান। ভারতীয় মিডিয়ার মতে যার গর্ভধারিণী 3টি দেশ, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। সার্কের মতো না, এটি নতুন ধরনের জোট, নতুন পৃথিবীর জন্য, যেখানে ভারত নেই এবং থাকার প্রয়োজনও নেই। ভারতবিহীন সার্কের হওয়ার কারণে ভারতীয় মিডিয়ার রাগে, হতাশায় নাম দিয়েছে এই জোটকে সাকা জোট। এই নামের মধ্যেই লুকিয়ে আছে তাদের আতঙ্ক, আশঙ্কা এবং এক ধরনের অভ্যন্তরীণ পরাজয়ের স্বীকৃতি। নতুন সার্ক বা সাকা জোট কোনো নিছক প্রতিরক্ষা বা অর্থনৈতিক সহযোগিতা নয়। এটি একটি বহুমাত্রিক সংযুক্তি প্ল্যাটফর্ম, যার মধ্যে আছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্প্রসারণ, বঙ্গোপসাগরে যৌথ সামুদ্রিক মহড়া, চট্টগ্রাম ও গওয়াদর বন্দরের যৌথ ব্যবস্থাপনা, ডাটা ও ফাইবার অপটিক সংযোগ, AI এবং আধুনিক প্রযুক্তি গবেষণার সেন্টার প্রতিষ্ঠা। আর এই সবকিছুর মাঝে বাংলাদেশ প্রথম সারির নেতার মতো দাঁড়িয়ে। 1985 সালে যখন সার্ক গঠিত হয়েছিল, তার মূল উদ্যোক্তা ছিল বাংলাদেশ। এখন 2025 সালে আবার সম্ভাব্য একটি নতুন আঞ্চলিক সংস্থার জন্মের পেছনে চীন পাকিস্তানের পক্ষ থেকে প্রধান প্রস্তাবনা থাকলেও ভারতীয় মিডিয়ার মতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আরও 3 থেকে 4টি দক্ষিণ এশীয় দেশ ইতিমধ্যেই মৌখিক সম্মতি দিয়েছে সাকা জোটে অংশ নিতে। যদিও এসব দেশের নাম গোপন রাখা হয়েছে, কারণ তাদের উপর ভারতীয় প্রভাব এখনও সক্রিয়। তবে অভ্যন্তরীণ সূত্র জানায়, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মায়ানমার এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী। তাদের জাতীয় মিডিয়ায় এখনও তা প্রকাশিত হয়নি, তবে সময়ের অপেক্ষা মাত্র। একবার ঘোষণা হলে ভারতীয় ভূরাজনীতি নতুন করে আঁকা হবে। সবচেয়ে নাটকীয় দিক হল, পাকিস্তানি ও চীনা পক্ষ থেকে জানানো হয়েছে ভারতকেও আমন্ত্রণ জানানো হবে সাকা জোটে যোগ দিতে, কিন্তু ভারতের অহংকার ও স্বার্থবিরোধ তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করতে দেবে না। এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ইন্ডিয়া ইজ আনলাইকলি টু রেসপন্ড পজিটিভলি ডিউ টু ইটস ডাইভার্জেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ ভারত নিজেই একঘরে হয়ে যাবে, একটি বৃহৎ জোটের দরজা খোলা রেখেও। নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, তখন তার প্রথম ভাষণেই তিনি অ্যাক্ট ইস্ট নীতির কথা জোর গলায় বলেন। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গৃহীত এই নীতির কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই একমাত্র পথ যেখান দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চল ও আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারে। কিন্তু সাকা জোটের সম্ভাব্য ঘোষণার পর ভারতীয় পররাষ্ট্রনীতির এই স্তম্ভ কেঁপে ওঠে। নতুন সার্ক কিংবা সাকা এখন নতুন ব্লক, যার মধ্যে চীন, পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও যুক্ত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এটি কৌশলগত নিঃসঙ্গতার সূচনা। ডেকান হেরাল্ড শিরোনাম দিয়েছে, ফ্রম গেটওয়ে টু গ্রেডলক। অর্থাৎ যে বাংলাদেশকে ভারত তার গেটওয়ে ভাবছিল, এখন তা হয়ে উঠেছে এক অবরুদ্ধ অঞ্চল। মায়ানমার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের জটিলতা, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় ভারতের গ্রহণযোগ্যতা হ্রাস, সব মিলিয়ে অ্যাক্ট ইস্ট এখন শুধু একটি মরীচিকা। সাকা ঘোষণার পর ভারতীয় মিডিয়ায় যেন আগুন লেগে যায়। দেশের সব প্রধান মিডিয়া হাউস একযোগে শিরোনাম করে, এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া টুডের মতে চীন চাল দিচ্ছে, পাকিস্তান সেটা ছুড়ে মারছে, আর বাংলাদেশ সেই বলটি সঠিক সময়ে ফিনিশ করছে। তারা এটিকে শুধুই কূটনীতি নয়, বরং সরাসরি আঞ্চলিক কৌশলগত ঘেরাও বলে ব্যাখ্যা করেছে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, দিস ইজ নট জাস্ট ডিপ্লোম্যাসি, দিস ইজ এনসার্কেলমেন্ট। তারা দাবি করছে সাকা জোট শুধু একটি অর্থনৈতিক ব্লক নয়,
বরং এটি ধীরে ধীরে একটি প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে যাচ্ছে, যেখানে ভারত নিজেই আমন্ত্রিত হয়েও নিঃসঙ্গ হয়ে পড়বে। এনসার্কেলমেন্ট এই শব্দটাই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্রে লাল কালিতে চিহ্নিত। শুধু কূটনীতি নয়, তারা আশঙ্কা করছে সামরিক জোটও হয়ে যেতে পারে ভবিষ্যতে। বিশেষ করে বঙ্গোপসাগর ও আন্দামান সীমানায় চীনের উপস্থিতি বাড়লে ভারত তার জলসীমায় হুমকি দেখবে। দ্য হিন্দু, এনডিটিভি এবং আজ তাক একযোগে বলছে বাংলাদেশের এই অবস্থান ভারতের জন্য কৌশলগত বিপর্যয়। এমনকি বিবিসির ভারতীয় সংস্করণ পর্যন্ত লিখেছে ভারত এখন একা, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব এখন আর তার হাতে নেই। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলেছেন 1971 সালের পর এই প্রথমবার ভারত এমন এক আঞ্চলিক বাস্তবতায় পড়েছে যেখানে তার চিরায়ত বন্ধু বলে পরিচিত বাংলাদেশই ভারতকে এক প্রকার কৌশলগত অচলাবস্থায় ফেলেছে। মোদী সরকারের সাম্প্রতিক কূটনৈতিক ব্যর্থতা এবং আঞ্চলিক বিরোধিতা এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে। হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, ভারতের চারপাশে এক নতুন পরীক্ষা কেটে ফেলা হয়েছে, যেখানে ঢুকতে আমন্ত্রণ দেওয়া হচ্ছে কিন্তু আত্মসম্মানের দেয়াল ডিঙিয়ে ঢুকতে পারছে না দিল্লি। এই অবস্থায় ভারত যেন তার নিজের ঘরেই পরবাসী, ভৌগোলিকভাবে মাঝখানে থেকেও কৌশলগতভাবে একা, রাজনৈতিকভাবে সন্দেহপ্রবণ আর কূটনৈতিকভাবে বাধাগ্রস্ত। আকাশে মেঘ জমছে। নতুন সার্ক বা সাকা জোটের সূর্য এখনও উদিত হয়নি, কিন্তু তার আলো ছড়িয়ে পড়েছে কূটনীতির পরতে পরতে। ভারত অপেক্ষায়। সত্যি কি সে একা হয়ে গেল? সাকা জোট ভারতের অতীতের প্রতাপকে গুড়িয়ে দিয়েছে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, আর মাঝখানে বাংলাদেশের চতুর নেতৃত্ব। আর কিছুদিনের মধ্যেই আরও দেশ যুক্ত হবে এই সাকাতে। আর ভারত আমন্ত্রণ পেয়েও একাকী, দক্ষিণ এশিয়ার চালকের আসন থেকে নিজের এলাকাতেই আউটসাইডার হওয়ার দিকে এগোচ্ছে হুসাইন বোল্টের গতিতে। থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদী, যিনি হাসিনা, আদানির মতো বিতর্কিত মানুষের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পুরো বিশ্বে ভারতীয় ব্র্যান্ডের ভরাডুবির বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন। পরিণত হয়েছেন দক্ষিণ এশিয়ায় গণশত্রুতে। নরেন্দ্র মোদী নিজে এখনও কিছু বলেননি, কিন্তু দিল্লির সাউথ ব্লকে কান পাতলেই শোনা যায় টেবিল চাপড়ে উঠছে কাগজের আওয়াজ, মিটিংয়ের পর মিটিং, চোখে লালচে ছায়া।